কে মনে রেখেছে আর কে আপনাকে ভুলে গিয়েছে সেই হিসাব না রেখে আপনার উপস্থিতিতে আপনাকে কে কতটা গুরুত্ব দিচ্ছে ঠিক সেটাই মনে রাখুন। আসসালামু আলাইকুম, রেজানা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটি সংরক্ষণ পদ্ধতি। স্বাদ, রং, গন্ধ অটুট রেখে বছর জুড়ে কিভাবে মটরশুঁটি সংরক্ষণ করবেন একদম সহজ পদ্ধতিতে তা আজকে দেখিয়ে দেব। তো মটরশুঁটিগুলো খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা পাত্রে কিন্তু আমি গরম পানিটা বসিয়ে দিয়েছিলাম। মানে খুব ভালো করে পানিটা গরম করে নিয়েছি, বলক ওঠায় নাই। সেই পানির মধ্যে এখন মটরশুঁটিগুলো দিয়ে ২ থেকে ৩ মিনিট শুধুমাত্র নেড়েচেড়ে নিব। একদমই মানে বেশি সময়টা দিব না। আর চুলা কিন্তু আমি অলরেডি অফ করে দিয়েছি। পানি গরম হওয়ার সঙ্গে, সঙ্গে চুলা অফ করে দিয়ে তারপরে মটরশুঁটিগুলো দিয়ে আমি ২ থেকে ৩ মিনিট এভাবে একটু করে নেড়ে নিব। এতে করে মানে মটরশুঁটি কিন্তু বছর ধরে সংরক্ষণ থাকবে এবং স্বাদ, রং, গন্ধ কোনটাই কিন্তু নষ্ট হবে না। আর মাশাআল্লাহ এইরকমই কিন্তু একদম সবুজ থাকবে। কালারটা একটু মাত্রও নষ্ট হবে না। তো মটরশুঁটি থাকা অবস্থায় কিন্তু আপনারা এভাবে মটরশুঁটি সংরক্ষণ করে বছর জুড়ে রেখে দিতে পারেন। কারণ মটরশুঁটি দিয়ে কিন্তু আমরা নুডলস বলেন, পোলাও বলেন, খিচুড়ি বলেন, মানে সব ধরনের মাছের ঝোল সবকিছুতে কিন্তু খেতে পারি। আর দেখতেও যেমন রান্না করলে মানে লোভনীয় লাগে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু লাগে। বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু মটরশুঁটি খেতে ভীষণ পছন্দ করে। তো গরম পানি থেকে গুটিয়ে আমি কিন্তু পানিটা খুব ভালো করে ঝারিয়ে তারপরে ঠান্ডা করে এরকম একটা এয়ারটাইট বক্সের নিচে একটা টিস্যু দিয়ে তারপরে যেটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিব এইভাবে বছর জুড়ে। একদম এইরকম থাকবে। একদমই নষ্ট হবে না, কালারও কোনো রকম কালারের হেরফের হবে না, স্বাদেও কোনো তারতম্য হবে না। সবকিছু একদম ঠিকঠাক থাকবে। এভাবেই করে যদি আপনি এয়ারটাইট বক্সের নিচে টিস্যু দিয়ে তারপরে আরেকটা টিস্যু দিয়ে এভাবে রেখে দিতে পারেন বছর ধরে। তাহলে যখনই আপনার মানে প্রয়োজন হবে তখনই কিন্তু আপনি বের করে খুব সুন্দর করে মানে কাজে ব্যবহার করতে পারবেন। রান্না বলেন আর যেভাবেই করেন না কেন এভাবে রেখে দিলে দেখবেন খুব সুন্দর থাকে। আমি কিন্তু সবসময় মানে প্রায় প্রতি বছরই এভাবে করে মটরশুঁটি সংরক্ষণ করি। তো এবার কিন্তু এখানে করেছি মাশাআল্লাহ ইচ্ছা আছে আরো বেশ কিছু মটরশুঁটি সংরক্ষণ করব। কারণ আমার ছেলে-মেয়ে থেকে শুরু করে পরিবারের সবাই কিন্তু আমরা মটরশুঁটি খেতে ভীষণ পছন্দ করি। তো খুব সহজে কিন্তু এভাবে ঝটপট করে বছর জুড়ে মটরশুঁটি সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর বেশ কিছু ছোলা কিন্তু মানে চালানি করে রেখে দিচ্ছি। একদম সকাল, সকাল উঠে কিন্তু এই কাজগুলো আমি করে রাখি। আর দুপুরে রান্নাটাও করে ফেলি। আর যে ইফতারের যে কাজগুলো থাকে সেটা কিন্তু আমি আসরে নামাজ পড়ে একদম করে ফেলি। কিছু, কিছু কাজ যদি আপনি আগে থেকে করে রাখেন না তাহলে দেখবেন ইফতারের সময় একদমই কিন্তু আপনি বিড়ম্বনায় বা তাড়াহুড়া করতে হয় না। ঝটপট করে কিন্তু সুন্দর করে সবকিছু কাজ গুছিয়ে করে নিতে পারেন। তো ছোলাটা কিন্তু আগেই করে রাখা যায়। এটা ইফতারের সময় একটুখানি গরম করে নিলেই কিন্তু যথেষ্ট। আমরা যারা গৃহিণী তারা কিন্তু মানে সব কাজেই কিন্তু আমরা অভ্যস্ত। কোন কাজটা কিভাবে করে নিলে আমাদের জন্য সহজ হবে সেটা কিন্তু আমরা সবাই মানে সবকিছু বুঝে নিতে পারি। আর এর পাশে কিন্তু আমি বেশ কিছু চিকেন মেরিনেট করে রেখে দিচ্ছি। আর এভাবে মেরিনেট করে রেখে দিলে ইফতারের সময় কিন্তু ঝটপট করে চিকেন ফ্রাইটা ভেজে নেওয়া যায়। তো কয়েক ঘন্টা আগে এভাবে মেখে দিলে খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব মজা লাগে। আর এভাবে মেরিনেট করে রেখে দিলে না ইফতারের সময় দেখবেন ঝটপট করে কিন্তু আপনি ভেজে নিতে পারছেন। মানে একদমই কিন্তু আপনাকে খুব বেশি তাড়াহুড়া বা ঝামেলায় পড়তে হয় না। কিছু, কিছু কাজ আসলে এভাবে কিন্তু গুছিয়ে রেখে দিলে না সংসারের কাজ অনেক বেশি সহজ হয়। আর যেহেতু নিজেরা রোজা থেকে নিজের সময় বিশেষ করে দিতে হয়, ইবাদত বন্দেগি করতে হয়, এভাবে কাজগুলো সকাল, সকাল করে রেখে দিবেন তাহলে দেখবেন নামাজ বলেন, কোরআন তেলাওয়াত সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে করা যায়। আর বেশ কিছু কিন্তু আলুর পাঁপড় করেছিলাম আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। তো মাশাআল্লাহ পাঁপড়গুলো এত সুন্দর শুকিয়েছে মানে একদম ঝরঝরে শব্দ হচ্ছিল। তো এখন পাঁপড়গুলো কিন্তু বক্সে করে রেখে দিব। আর যাদেরকে দেওয়ার মানে কিছু, কিছু করে দিব। এবার কিন্তু মাশাআল্লাহ ভালোই পাঁপড়গুলো করতে পেরেছি। মানে রমজানের আগে খুব তাড়াহুড়ো করে কাজটা শেষ করে নিয়েছি। আর একদম খুব সুন্দরভাবে পাঁপড়গুলো হয়ে গিয়েছে। তো এরকম একটা বক্সে করে আমার জন্য রেখে দিব। আর বাকি কিছু আ যাদেরকে দিব সেটাও কিন্তু বক্সে উঠিয়ে রেখেছি। আর যেহেতু সকাল, সকাল এই কাজগুলো করে নিলে তারপরে কিন্তু আর দুপুরের পর থেকে একদমই সময় পাওয়া যায় না। তো ওই কাজগুলো করে নিয়ে এখন কিন্তু এই কাজগুলো একদমই সেরে নিচ্ছি। আর যেহেতু আমি আ মসুর ডাল দিয়েই পেঁয়াজু করা হয় তো বেশ কিছু মসুর ডালও নিয়ে আসা হয়েছে। এগুলোও বক্সে উঠিয়ে নিব।
আসলে সংসারের কাজগুলো না আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দরভাবে করে নিতে পারেন, তাহলে দেখবেন যে সংসারের কাজ কিন্তু একদমই আপনার কাছে ঝামেলা লাগছে না। আর সংসার যেহেতু আমাদের কাছে একটা মায়ার জায়গা, ভালো লাগার জায়গা, সেই দিক থেকে কিন্তু আমরা সবকিছু মাশাআল্লাহ গুছিয়েই করে নিতে পারি। তো ওই কাজগুলো করার পর কিন্তু ছেলের রুমটা গুছিয়ে দিচ্ছি। তো যেহেতু রমজানে মানে হালকা কালার বেডশিটই কিন্তু বেশি ভালো লাগে। তো একটা সাদা বেডশিট ছেলেকে বিছিয়ে দিলাম। আর যেহেতু কাজ শেষ এখন কিন্তু গোসল করে নামাজ পড়ে তারপরে কোরআন তিলাওয়াত করতে পারবো একদম নিশ্চিন্তে। রমজান মাসটা হচ্ছে রহমতের মাস। আর এই রহমত থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হই। আর সেজন্যই কিন্তু বাকি কাজগুলো যেভাবেই পারি না কেন টুকিটাকি করে আসলে যে কাজগুলো ইবাদত বন্দেগীতে কিন্তু বেশিটা সময় দেওয়া আমাদের সবারই উচিত। আর যেহেতু আমার মনটা একদমই এবার ভালো না, ভিডিওটা মানে রেগুলার দিতে পারছি না। আর খুব ইচ্ছে করে যে আম্মার জন্য সবসময় দোয়া কালাম নিয়ে একটু সময় কাটাই। তো আপনারা সবাই আমার আম্মার জন্য আবার দোয়া করবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আল্লাহ হাফেজ।